মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন, বরা হতো অনাহতের জন্য। তারপর কেটে গেছে বহু শত বছর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন, সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শৈল, যে চতুর ছোরা ও ছুরি, যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে। বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবাণ নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরখাতকের হাতে। পূজারী তাতে লাগিয়েছে তারই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শূল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা, ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নতুন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজার মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে, মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন উঠতেছে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, আমাকে কেন ত্যাগ করলে, কেন আমাকে ত্যাগ করলে?